জনগণ, আমি শুরুতেই অভিনন্দন জানাতে চাই বর্তমান নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের অত্যন্ত দ্রুত স্টেপ। গতকাল আমাদের একজন ছেলে অপহরণ হয়েছিল খিলগা এলাকা থেকে। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ নেওয়ায় পুলিশ দ্রুত তৎপর হয়ে কয়েক ঘন্টার মধ্যে সেই ছেলেকে উদ্ধার করেছে। এই জন্য এই সরকার সাধুবাদ পাওয়ার যোগ্য এবং আমরা তাদের সাধুবাদ জানাই। কিন্তু একই দিনে গতকাল আরেকটি ঘটনা ঘটেছে। এটা ঢাকায় যেরকম একটা ছেলে অপহরণের ঘটনা, আর বরিশালে পুরা জুডিশিয়ারিকে অপহরণের একটা প্রয়াস হয়েছে। আওয়ামী লীগ বা কোনো এক দলের নেতাকে বেল দিয়েছে, আমরা জানি, শুনেছি পিপি সাহেবের বক্তব্যেই বরিশালে ওইটা বেলেবল অফেন্স ছিল। তারপরও যে কোনো বেল আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ বা যে কেউ সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে যাবে, অর্থাৎ সেশন জজের রিলিফ না পেলে কাঙ্ক্ষিত হাইকোর্টে আসবে, হাইকোর্ট না হলে আপিল বিভাগে। এটাই রুল অফ ল। এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব তার জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে বলেছে যে দিন শেষে এই সরকারের আসল কথাই হচ্ছে আইনের শাসন। কিন্তু গতকাল বরিশালে আমাদেরই কিছু বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ, আমরা খুবই লজ্জিত, আমাদেরই কিছু আইনজীবী বন্ধুরা তাদের যে টোন অ্যান্ড টেনার এবং যে বডি ল্যাঙ্গুয়েজ কোর্টকে দেখিয়েছে, এমনি বর্তমানে হাইকোর্ট ডিভিশনের বিচারপতিরা সহ সবাই নানা কারণে আতঙ্কিত। কোনো বেল দিলে ফেসবুকে লেখা হয় অন্য কেউ মাইন্ড করে কিনা, বা মব স্টার বা মবের জনক ডক্টর ইউনূস তো মবকে একটি প্রতিষ্ঠানে পরিণত করেছিল, তাও আমরা সেই রাহুমুক্ত হয়েছি। কাজে আমি এখানে শেষ করে দেই, মাননীয় প্রধান বিচারপতি তো স্টেপ নিতেই হবে, না নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। তাহলে বোঝা যাবে জুডিশিয়ারি চিফ বলে কিছু নেই এবং নতুন করে যে বিচার বিভাগ সচিবালয় হয়েছে তাদের ফাংশন কি। কিন্তু আমি অনুরোধ করব আমাদের বার কাউন্সিলের নেতৃবৃন্দকে যে অনতিবিলম্বে এটা তদন্ত করুক এবং সেই আইনজীবীদের তদন্ত করে, একদম নিরপেক্ষ তদন্ত করে, কোনো আইনজীবীকে যাতে হয়রানি না করা হয়, নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বার কাউন্সিল ব্যবস্থা নিক। আমি জনাব তারেক রহমানকে অনুরোধ করব আপনার আইনমন্ত্রীকে দিয়ে এটির একটি প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হোক। কারণ বেলে কোনো অর্ডারে জামিনে ভুল হতেই পারে বা কোনো পক্ষ এগ্রিড হতেই পারে, কিন্তু তার জন্য উচ্চ আদালত আছে। বরিশালে সেশন জজ ছিল, তার বিরুদ্ধে হলে হাইকোর্টে আসবে, হাইকোর্ট থেকে আপিল বিভাগে। কিন্তু রুল অফ ল থাকতে হবে। আর এইগুলো ঘটনা নিচের আদালত বাদ দেন, আমাদের হাইকোর্টের জজরা নার্ভাস হয়ে গেছে এবং তারা অলরেডি নার্ভাস। আমাদের বিচার বিভাগ স্বাধীনভাবে এখনো কাজ করছে না। এই ঘটনা আরো আমাদেরকে অন্ধকারের দিকে ধাবিত করবে। আমি বর্তমান সরকার এবং বর্তমান প্রধান বিচারপতি এবং বার কাউন্সিলের নেতৃবৃন্দকে অনুরোধ করব, এইটাকে গতকাল যেরকম মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত উদ্যোগ নিয়েছে অপহৃত ছেলেকে উদ্ধার করার জন্য, আমাদের এই সমস্ত প্রতিষ্ঠান উদ্যোগ গ্রহণ করুক অপহরণের হাত থেকে বিচার বিভাগকে বাঁচানোর জন্য।